আজকে রাত পোহালে আগামীকাল তোমাদের ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের নতুন প্যাটার্নের ইংলিশ পরীক্ষা। এর আগে কোনোদিন এইভাবে ইংলিশ পরীক্ষা তোমরা দাওনি বা এইভাবে পড়োওনি। কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই, মন দিয়ে শোনো। ফার্স্ট অফ অল কি করবে, আমি তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড, প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা শব্দ ধরে ধরে বুঝিয়েছি। কয়েকটা ছোট ছোট কথা মাথায় রাখবে। পরীক্ষা যখন দিতে যাবে, সবার প্রথম আমি নাম রেজিস্ট্রেশন নাম্বার ফিল করার কথা বলছি না, তোমরা আমার থেকে ভালোভাবে জানো, একটা পরীক্ষা অলরেডি দিয়ে দিয়েছো। সবার প্রথম কি করবে, কোয়েশ্চেন হাতে পাওয়ার পর আগে হল ম্যানেজ করতে যাবে না। সবার আগে নাম রেজিস্ট্রেশন নাম্বার ফিল করার পর যে কোয়েশ্চেনগুলো আমি পারবো, তুমি যে কোয়েশ্চেনগুলো পারবে সেই কোয়েশ্চেনগুলো আগে মার্ক করে নেবে। কোয়েশ্চেন পেপারের উপর পেন্সিলে হোক বা পেনে হোক মার্ক করে নেবে। আশা করছি যারা প্রথম থেকে আমার ক্লাসগুলো করে এসছো কোনো প্রবলেম হওয়ার কথা নয়। 9টা চ্যাপ্টারই বলো, গ্রামারই বলো বা আনসিনই বলো, ঠিক আছে? তো প্রথমে আমি কি করব, প্রথমে আমি সবকটা 9টায় চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন থাকবে, ঠিক আছে? সেই 9টা চ্যাপ্টারের কোয়েশ্চেনগুলো আগে আমি করে নেব। তারপর মানে 30 নাম্বার আগে আমি করে নেব। 30 নাম্বার থেকে যেগুলো পারবো পারবো না, যেগুলো পারবো না সেগুলো পরে আসছি। তারপর 5 নাম্বার গ্রামার, ওটাও দাগিয়ে নেব কোয়েশ্চেনে, আমি এখন আনসার স্ক্রিপ্টে হাত দিতে বলিনি। তারপর আমি আনসিনে হাত দেব। আনসিনটা কিভাবে করব আমি তোমাকে বলেছি। আনসিন লোকে করে আগে আনসিনটা পড়ে, তারপর কোয়েশ্চেন আনসার করে, আমরা একটু উল্টোভাবে করব। জেনারেলি কম্পিটিটিভ ইংলিশ যখন পড়াই, কম্পিটিটিভের ব্যাচের স্টুডেন্টদের এই টেকনিকটা শেখানো হয়, টাইম অনেক কম লাগে। তুমি কি করবে, কোয়েশ্চেনগুলো আগে পড়ে নেবে, কোয়েশ্চেন আর অপশানগুলো আগে পড়ে নেবে। তারপর তুমি সেই আনসিনটা পড়তে শুরু করবে। দেখবে কোয়েশ্চেনটা একবার নয়, দুবার থেকে তিনবার কোয়েশ্চেনগুলো পড়বে। 5টা কোয়েশ্চেন থাকবে, 5 নাম্বার থাকবে। তো 5টা কোয়েশ্চেনের 4টে করে অপশন ভালোভাবে পড়ে নেবে, কোয়েশ্চেনগুলো ভালো করে পড়বে। তারপর আনসিন প্যাসেজটা আমি পড়তে শুরু করব। আনসিন প্যাসেজটা পড়তে শুরু করলে এইভাবে কি সুবিধা, তুমি জানো তুমি কি খুঁজছো। ওকে, দেখবে প্রথম 2 লাইন পড়লাম তখন একটা উত্তর পেয়ে গেলাম, তারপর আরও একটু এগোলাম আরও একটা উত্তর পেয়ে গেলাম, আরও একটু এগোলাম আরও একটা উত্তর পেয়ে গেলাম। এইভাবে কি হয়, তোমার আনসার খুঁজতে সুবিধা হবে এবং প্রমিনেন্সিও খুব বেশি থাকে, টাইমও খুব কম লাগে। আশা করছি আধা ঘন্টার মধ্যে তোমার এই সমস্ত গোটা ঝামেলা চুকিয়ে গেল। তারপর কি করব, যেই কোয়েশ্চেনগুলো আমি দাগ দিলাম সেই কোয়েশ্চেনগুলো আমি সব ওএমআরে নামাবো, সব ওএমআরে গোল 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 পাকাবো, ব্ল্যাক বল পয়েন্ট পেনে গোল গোল লাড্ডু পাকাবো, ঠিক আছে? এবার দেখা গেল তুমি 3-4টে কোয়েশ্চেন পারোনি, তখন কি করব? স্যার হল ম্যানেজ। দেখো, খুব যদি প্রয়োজন না পড়ে হল ম্যানেজ করতে যেও না, চেষ্টা করবে নিজে থেকে করার, ঠিক আছে? নিজে একান্তই যদি না পারো, আমি বলবো না হল ম্যানেজ খুব ভালো জিনিস, যদি না পারো তবে বন্ধুর কাছে জিজ্ঞেস করো। তবে ভুল সাজেশন দেওয়ার অনেক লোকজন আছে, অনেক বন্ধু, ভাই আমি এটা করেছি করে দে। বন্ধুর কথাটা শোনো, বন্ধুর কথা শোনার পর তোমার যদি মনে হয় হ্যাঁ আনসারটা জাস্টিফাইড, এটা হতে পারে, আমার লজিকের সঙ্গে কোনো টেক্সটার কোনো লাইন হিট করছে, তখন তুমি আনসারটা করবে। আদারওয়াইজ আমি বলবো নিজের সিদ্ধান্তটাই চূড়ান্ত। আর কোনো অপশন দেখা গেল হয়তো মাথাতেই ঢুকছে না, তখন দেখবে জেনারেলি কি করবে, মানে এটা 100% অ্যাপ্লিকেবল নয়, কিছু কিছু ক্ষেত্রে কাজে লেগে যায়, মানে অন্ধকারে তীর মারার মতো ব্যাপারটা হয়ে গেল। সব থেকে বড় যে অপশনটা থাকবে সেটা দাগ দিয়ে চলে আসবে, ফাঁকা কিছু ছেড়ে আসবে না। কেন ফাঁকা ছেড়ে আসবে না, নেগেটিভ মার্কিং নেই সেহেতু ফাঁকা ছেড়ে আসার কোনো গল্প নেই। এবার এই সমস্ত করতে অলরেডি মোটামুটি আমাদের বাকি টাইমটা কভার হয়ে যাবে, ঠিক আছে? তবে আগে নিজে যেগুলো পারবো, আধা ঘন্টা লাগুক 45 মিনিট লাগুক, সেগুলো করবে। আগে নিজে যেগুলো পারবো সেগুলো কোয়েশ্চেনে দাগ দেবো, তারপর আমি গ্রামারে হাত দেবো, সেটাও কোয়েশ্চেনে দাগ দেবো, তারপর আনসিন হাত দেবো। কীভাবে পড়বো সেটাও বললাম, আগে অপশন পড়বো তারপর কোয়েশ্চেনে হাত দেবো, তারপর প্যাসেজটা পড়বো। এইগুলো করার পর ওএমআরে দাগ দেবো, তারপর ভাই বন্ধুর শরণাপন্ন হব যদি প্রয়োজন পড়ে। আশা করছি যেভাবে তোমাদের আমি পড়িয়েছি কোনো প্রবলেম হওয়ার কথা নয়। ওয়ান শট ভিডিওগুলো কিন্তু তোমাকে বাঁচাবে, আমি প্রথম থেকে বলে আসছি, ওয়ান শট যে ভিডিওগুলো বানিয়েছি সেই ওয়ান শট ভিডিওগুলো তোমাকে বাঁচাবে। এখনও সময় আছে, ভিডিওটা পোস্ট করার পরও ডেসক্রিপশন বক্সে সব লিঙ্ক পেয়ে যাবে, ওয়ান শট ভিডিওগুলো ভালো করে দেখো।
অনেক কিছু পয়েন্ট এমন আছে যেটা তোমার মাথা থেকে বেরিয়ে যায়, ওই পয়েন্টগুলো হাইলাইট করা আছে, ভালোভাবে দেখো। আই হোপ প্রবলেম হবে না। আর অলরেডি লাইভ ক্লাসেস আমি পরীক্ষার জন্য নিয়েছি, 4টে লাইভ ক্লাস নেওয়া হয়ে গেছে। আজকে রাতে যেটা নেবো রাত 10টা থেকে, ডে 5 লাইভ ক্লাস আজকে। এই 5 দিনের সিরিজটা আজকে শেষ হবে, তো সেটা অতি অবশ্যই জয়েন করে নিও। আর একটা জিনিস বারংবার বলবো, মাথা ঠান্ডা, ইংলিশ পরীক্ষা দিতে বসছো, এই কদিন অনেক লম্বা ছুটি ছিল, অনেক সাবজেক্ট পড়েছিল, আমি বলবো এখন থেকে শুধু ইংলিশটার উপরেই জোর দাও। অনেক পড়া হয়েছে, বাকিগুলো ইংলিশটাকেও বাঁচাতে হবে। ঠিক আছে, আমি বলছি না বাদ বাকি সাবজেক্ট বন্ধ করে দাও, এখন থেকে এই মুহূর্ত থেকে কিন্তু শুধু ইংলিশটার উপরেই ফোকাস করতে হবে। তো আশা করছি যে পয়েন্টগুলো আমি তোমাদের বলতে চাইলাম ক্লিয়ার হলো। এবং রাতের বেলায় অবশ্যই লাইভ ক্লাসটা জয়েন করে নিও। তো দেখা হচ্ছে আবার রাতের ক্লাসে। টিল দেন, গুড বাই, সবাই ভালো থেকো।